কিরে সাক্ষী, তুই লন্ডন থেকে চলে আসলি কেন? বাবা আমার জন্য একটা ছেলে দেখো, আমি বিয়ে করব। মালিক দেখি দেখি। কাগজটা তোল। এই ছেলেটা কে বাবা? আরে ও তো আমাদের বাড়ির চাকর রামু। ভগবান, তুমি আমার মেয়ের জন্য একটা ভালো পাত্র খুঁজে দাও। আমি স্বর্গপরী, সাক্ষীর বিয়ে হবে তোমাদের বাড়ির চাকর রামুর সাথে। অসম্ভব, আমি একটা চাকরকে বন্ধুরা, তোমরা কি ইসলামকে ভালোবাসো এবং ইসলামী ভিডিও দেখতে ভালোবাসো? তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবা। বিয়ে করব। বিধির লিখন কেউ খণ্ডাতে পারে না। বাবা তুমি এক্ষুনি চাকরটাকে ঘর থেকে বের করো। এই রামু, হ্যাঁ মালিক। এই তুই এক্ষুনি বেরো আমার ঘর থেকে। মালিক আমি না খেতে পেয়ে মরে যাব। এই তুই মরলেই আমার মঙ্গল হবে, যা বেরো। আমাকে বিয়ে করবে। পরি কোথায় তুমি? তোমার জন্য মালিক আমাকে তাড়িয়ে দিয়েছে। আজ 2 দিন আমি কিছু খেতে পাইনি। খাবারটা খেয়ে নে রামু, চিন্তা করিস না, ওই সাক্ষীর সাথেই তোর বিয়ে হবে। সাক্ষীমা, দেখ এদের মধ্যে কাকে তোর পছন্দ, তাকে তুই বরমালা পরিয়ে দে। একেই দেই। বাবা এরা তো জম্বি হয়ে গেছে। সাথে চলে আয়, তোকে কামড়ে দিলে তুই জম্বি হয়ে যাবি। তোমরা কাছে এসো না। এই জমি যা বাড়ি যা। কি গো, পরির অভিশাপে ওরা তো জম্বি হয়ে গেল। তাড়াতাড়ি সাক্ষীর বিয়েটা ওই চাকরের সাথে দিয়ে দে, তবেই ওরা জম্বি থেকে মানুষ হবে, নইলে অনেক মানুষ মেরে ফেলবে। সাক্ষী মা, তুই রামুকেই বিয়ে করে নে। সাক্ষী, সাক্ষী, কি গো তুমি পেছনের দরজা দিয়ে বেরিয়ে তাড়াতাড়ি রামুকে নিয়ে আসো। তাড়াতাড়ি আয় রামু। এই তো রামু এসেছে। সাক্ষী। দাঁড়াও, রামু এই বাড়ির চাকর না, তোর বাবা ছিল এই বাড়ির চাকর। ছোটবেলায় রামুর বিধবা মাকে মেরে দিয়ে এই বাড়ির মালিক হয়েছে, আর আমি সেই বিধবার আত্মা। বাবা তুমি এত বড় বেঈমান। মা তুই আমাকে ক্ষমা করে দে, তোর মায়ের কথায় আমি এসব করেছি। ছি মা। রামু, আজ থেকে তুমি এই বাড়ির মালিক। আর আমি এ বাড়ির চাকর। তারপর পরীর আশীর্বাদে জম্বিগুলো মানুষ হলো।